রাজা কৃষ্ণচন্দ্রের আমলে যাতায়াতের ব্যবস্থা ভালো ছিল না। স্থলপথে গরুর গাড়িতে, জলপথে নৌকোয়, আর অবস্থাপন্ন লোকেরা যেত বজরায়। রাজা কৃষ্ণচন্দ্র বজরা করে গঙ্গায় একদিন নৌ ভ্রমণ করছিলেন। সঙ্গে ছিলেন গোপাল ভাঁড়। গোপাল দেখলেন আর একটা বজরা চলেছে গঙ্গায়। সেই বজরায় আছে কাপড়ে জড়ানো ছেলে কোলে নিয়ে এক মহিলা। পরের দিন আবার রাজার বজরায় বসে গোপাল দেখলেন সেই একই মহিলাকে ছেলে কোলে নিয়ে বজরায় যেতে। পরপর কদিন এই দৃশ্য দেখার পর গোপালের মনে সন্দেহ হলো। তিনি রাজা কৃষ্ণচন্দ্রকে জানালেন তার সন্দেহের কথাটা। কয়েকদিন পর গোপাল দেখলেন মহিলাটি একটা ঘাটে বজরা ভিড়িয়ে বজরা থেকে নেমে ছেলে কোলে নিয়ে হেঁটে চলেছে। গোপাল রাজা কৃষ্ণচন্দ্রের অনুমতি নিয়ে সেই ঘাটে তাদেরও বজরা ভিড়োলেন আর দৌড়ে মহিলার কাছে হাজির হলেন। বললেন, হে 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 হে, আপনার কাপড়ে জড়ানো ছেলেকে একটু দেখতে চাই। মহিলাটি কোনো মতেই তার ছেলেকে দেখতে দিতে রাজি হলো না। বাধ্য হয়ে গোপাল রাজার অনুমতি নিয়ে শিশু সমেত মহিলাকে রাজপ্রাসাদে নিয়ে গেলেন। রাজপ্রাসাদে পরিচারিকাদের দিয়ে ছেলেটিকে ছিনিয়ে নিয়ে দেখা গেল কাপড়ে জড়ানো হিরে জহরত আর সোনার গয়না ছেলে নয়, ছেলের আড়ালে চলছিল প্রতিদিন চোরাই মালের পাচার। ধনরত্নগুলো রাজা কৃষ্ণচন্দ্রের রাজকোষে জমা পড়ল আর গোপাল তার কাজের জন্য হলেন পুরস্কৃত।